বাবা, আমি সুজয়কে বিয়ে করেছি বাবা। কি সব বলছিস তুই? তোর কি মাথা খারাপ হলো নাকি? না না মা, আমি সত্যি কথা বলছি। ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে করেছিস। ওকে আজ আমি মেরেই ফেলবো। এই ধর ওকে, ধর। খবরদার, ওর গায়ে কেউ হাত দেবে না। আমি ওকে নিজের ইচ্ছে বিয়ে করেছি। ছোট লোকগুলো ছোট লোকই থাকে। এই ছোটবেলায় তোকে তোর বাবার মতো মেরে ফেলাই উচিত ছিল। বাবা সব সময় বলতো, মেয়েরা সম্মান রাখে না। বেরিয়ে যা, এ গ্রাম থেকে বেরিয়ে যা। তোদের মুখও আমি দেখতে চাই না। তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে বাবা। এই অহংকারী সুখ আমার চাই না। গরিবের ঘরেই প্রকৃত সুখ থাকে। পেটে যখন ভাত থাকবে না, সুখ তখন এমনিতেই উধাও হয়ে যাবে। দূর হ আমার সামনে থেকে, দূর হ। না হলে তোদের দুজনকেই কারাগারে নিক্ষেপ করব। এ গ্রামে যেন তোদের না দেখি। সুমি, যাসনে মা, যাসনে। বুচির নজর তো সব সময় জুতোর দিকেই থাকে। নিজেকে সামলে নাও গিন্নি, না হলে বাড়ি থেকে তোমাকেও বের করে দিতে আমি দুবার ভাববো না। তারা দুজন জমিদার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় এসে রাস্তার ধারে বসে পড়ল সুমি। আর পাচ্ছি না গো, আমার পা দুটো যে বড্ড ব্যথা করছে। খুব খিদেও পেয়েছে। আর একটু সামনে একটা বাজার পড়বে বউ। আমার কাছে 1 টাকা আছে, চলো ওই বাজার থেকে তোমাকে একটা বিস্কুট কিনে দেব, চলো। পায়ে যে ফোসকা পড়েছে, আর এক পাও হাঁটতে পারবো না গো। বিকেল পেরিয়ে সন্ধে নামবে নামুক, এখানে বসিয়ে একটু বিশ্রাম নাও না। তুমি হঠাৎ করে কি যে করে বসলে। আমার সাথে থাকলে তোমাকে শুধু কষ্টই করতে হবে, সব জিনিসের কষ্ট করতে হবে গো। এই যে এই ভরসার কাজটাই আমার শান্তি। তুমি এভাবে আমাকে সারা জীবন আঁকলে দেখো। রাস্তা দিয়ে যাচ্ছিল সেই বুড়ি ভিক্ষুকটা। রাখালের দিকে নজর যেতে সে তাদের কাছে এগিয়ে গেল। কিরে বাবা, তোরা এখানে কি করছিস? বসে আছি বুড়িমা। এই অবেলায় এখানে কেন বসে আছিস? এটা জমিদারের মেয়ে, একে আমি বিয়ে করেছি, তাই জমিদার আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। এখন যে কোথায় যাব সে জায়গাটুকু নেই। এত চিন্তা করিস না বাবা। তোদের যদি আপত্তি না থাকে তবে চল আমার বাড়িতে। এমনিতে আমার ঘরে কেউ থাকে না, তোরা না হয় বাকি জীবন ওই বাড়িতেই কাটাস। দেখেছো দেখেছো তুমি, উপরওয়ালা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছে। এবার চলো না, আমরা বুড়িমার সাথেই যাই। আচ্ছা, তোমরা যখন বলছো তখন চলো। নে বাছা, তোর আজ থেকে ওই ঘরেই থাকবি। আর হ্যাঁ, ঘরের ভেতর চাল ডাল রাখা আছে, আজকের মতো ওই দিয়ে চালিয়ে নে। তোমাকে অনেক ধন্যবাদ গো বুড়িমা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না বাছা, তোরা তো আমার সন্তানের মতোই। বিপদের সময় যদি সন্তানের পাশে না থাকি তবে কেমন মা আমি। রাতে রান্না শেষে খাবার খেয়ে সুমি ও রাখাল চাঁদের আলোয় বারান্দায় এসে বসলো। আজ নিজেকে খুব সুখী মনে হচ্ছে। প্রিয়জন যদি ভালো হয় তবে ডাল ভাত খেয়েও শান্তি আছে। তোমার মতো একজন মানুষ পেয়ে আমিও খুব সুখী। এবার তোমার একটা কাজের দরকার, একটা কর্ম করো, যেন কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতেই হলো। এখন কাজ পাওয়া ভাগ্যের ব্যাপার নেই, কাজ কোথায় পাবে? নিজের কাজ নিজেই করুক।
নিজের কাজ তো কিছুই নেই, কি করবে ও? এই বাবা, এই টাকাগুলো রাখ। এই টাকা দিয়ে একটা গরু কিনে কিছু হাঁস মুরগি পাই, বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসবি। দেখবি এতে তোদের শান্তি ফিরে আসবে। এত টাকা? না না বুড়িমা, আমি তোমার টাকা নিতে পারবো না। টাকা দিয়ে আমি কি করবো রে বাচ্চা? আপন বলতে যে আমার কেউ নেই। যদি একজনের উপকার করতে পারি, আমার এতেই শান্তি। রাখ না, টাকাগুলো রাখ। পরদিন সকালে উঠে রাখাল হাটের উদ্দেশ্যে রওনা দিল। সে হাট থেকে একটা গাভী, দুটো হাঁস ও দুটো মুরগি কিনে বাড়ি ফিরল। কই গো বউ, কোথায় গেলে? ও বউ, শুনতে পাচ্ছ নাকি? কোথায় গেলে? এই তো আমি, তুমি ফিরে এসেছো। সুন্দর গরু, বেশ সুন্দর হয়েছে গো। দাও, হাঁস মুরগিগুলো আমার কাছে দাও। তুমি গরুটা গোয়াল ঘরে বেঁধে এসো। বুঝেছো বউ, গরুটা বেশ সস্তা দামে পেলাম গো। কপালটা আমার বেশ ভালো। কাল থেকে ওকে মাঠে নিয়ে যাব খাওয়াতে। আচ্ছা জি, এখন চলো, খাবে তুমি। বুড়িমা কই? তাকে তো দেখছি না। সে তো কোনো সময় বাড়ি থাকে না, হুটহাট করে কোথা থেকে আসে কি জানি। এইদিকে একা একা আমার একটুও মন টেকে না। বয়স হয়েছে তো, এক জায়গায় থাকতে মনে হয় মন চায় না। তুমি খাবারটা বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি এক্ষুনি। এভাবে পার হলো কয়েক মাস। রাখালের গাভী একটা বাচ্চা দিল, হাঁস মুরগিগুলো ডিম দিচ্ছিল। বেশ সুখেই কাটতে লাগলো তাদের সংসার। নাও খাও, তোমার পছন্দের কাতলা মাছ। মাথাটা বরং তুমিই খাও। আরে আরে, কি করছো এটা? এটা তুমি খাও। তুমি তো অসুস্থ, তোমার এখন খাবারের দরকার। আমি তো সব সময় খাই, তুমি সারাদিন বাইরে কত কাজ করো, তোমার বেশি বেশি খাবারের দরকার। আমার ঘরে হয়তো তুমি সব সময় ভালো খাবার, ভালো পোশাক পাও না বউ, তবে আমার সংসারটা সোনার সংসার। আমাদের সংসারে সুখের কোনো অভাব নেই। ঠিকই বলেছ, সবই উপরওয়ালার ইচ্ছে, বুঝলে তো। গাভীটা যে আমাদের বাচ্চা দিবে সেটা কি আমরা জানতাম? কত সুন্দর একটা বাচ্চা হলো, আর হাঁস মুরগিগুলো সাথে সাথে ডিম পাড়া শুরু করলো। এখন আমার উঠোন ভরা হাঁস মুরগি, একদিন গোয়াল ঘর ভরা গরুও থাকবে। তা থাকবে। বুড়িমা যে কোথায় গেল সেদিনের পর থেকে তাকে আর দেখতে পেলাম না। এ সব কিছু তারই অবদান। তার কাছে যে আমি ঋণী। দিন গড়িয়ে রাত, মাস পেরিয়ে বছর হলো। এরপর রাখালের একটা কন্যা সন্তান হয়েছে। এখন রাখালের সংসারে কোনো কিছুর অভাব ছিল না। তাদের সংসারটা এখন বেশ সচ্ছল সুখে শান্তিতে পরিপূর্ণ। এদিকে এত বছর পরে জমিদারের ভুল ভাঙল। জমিদার গিন্নি সন্তানের শোকে গত 2 বছর হলো মানসিক ভারসাম্য হারিয়েছে। জমিদার চারদিকে লোকজন পাঠিয়ে সুমির খোঁজ নিয়ে সেখানে গেল জমিদার গিন্নিকে নিয়ে। আমি খাবো না মা, এটা তুমি বাবাকেই খাও মা। আর অল্প কটাই তো আছে, এবার শেষ, খেয়ে নে তো মা। না না, আমি খাবো না। মা সুমি। বাবা, বাবা তুমি? মা, তোমার এই অবস্থা কেন? আমার আমার সুমি, এই তো আমার মেয়ে, এই তো আমার মেয়ে সুমি। আমার অহংকারে আজ তোর মায়ের এই দশারে। আমাকে তোরা ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। আজ আমার সংসারে কোনো কিছুর অভাব নেই বাবা, কোনো সুখের কমতি নেই।
মানুষের অবস্থা দেখে কখনো মানুষকে যাচাই করা ঠিক না। বুড়িমা, তুমি তুমি এত বছর পরে কোথা থেকে এলে? আসলে আমি এক আত্মা, এতদিনে আজ আমার আত্মাটা মুক্তি পেতে চলেছে। মানে? মানে হলো, আজ থেকে অনেক বছর আগের কথা। আমার স্বামীর সম্পদ তোর বাবা জোর করে দখল করে নেয়, আর সেই শোকে আমার স্বামী মারা যায়। এইদিকে খিদে যন্ত্রণা সইতে না পেরে যখন তোর বাবার কাছে যাই, তোর বাবা আমাকে চাবুকের বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর তার কিছুদিন পরে আমার মৃত্যু হয়। কিন্তু এর সাথে তোমার আত্মার মুক্তি পাবার কি সম্পর্ক? বেশ ভালো প্রশ্ন করেছিস। তোর বাবা গরিব লোকেদের ঘৃণা করে। আমি তোর মনে রাখার জন্য ভালোবাসা মায়ার সৃষ্টি করি। তারপর তোদের বিয়ে, আর আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি তোদের সাহায্য করি। আর শেষে তোর বাবার অহংকারী মনে অবশেষে মায়া আসে, আর এতেই আমার আত্মার মুক্তি মেলে। তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়ি, আমি আসলে অন্যায় করেছিলাম। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। শাসকদের কাছে আমি সব হারিয়েছি। আজ আমি সর্বহারা। চাইলে আমি তোদের ক্ষতি করে আমার আত্মার মুক্তি দিতে পারতাম, কিন্তু তাতে আমার শান্তি হতো না। সব অপরাধে শাস্তি দিতে নেই, মাঝে মাঝে কিছু বিষয় উপরওয়ালার হাতেই ছেড়ে দিতে হয়। ভালো থাকিস তোরা। এরা কারা গো বাবা? আমি তো কাউকে চিনতে পারছি না। আমরা দুজন তোমার নানু। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আজ থেকে আবার আমার ঘরে আলো জ্বলবে, শূন্য ঘর পূর্ণ হবে। বাবা সুজয়, ক্ষমা চাইবার মুখ আমার নেই। যদি পারো আমাকে ক্ষমা করে আমাদের সাথেই থেকো। এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি বাবা। আপনারাই তো আমার পরিবার। আজ থেকে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকবো।